মাননীয় মুখ্যমন্ত্রী ৩৪ বছরের স্থবিরতা এবং ১৫ বছরের ক্ষোভ পার করে আজকে আপনি ক্ষমতায়। আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। তবে মনে রাখবেন, এই জয় আপনার রাজনৈতিক ক্ষমতা নয়, বরং এক বিধ্বস্ত রাজ্যের শেষ ভরসা। মানুষ যখন সব হারিয়ে ক্লান্ত হয়ে যায়, তখনই সে বিকল্প বেছে নেয়। আমরা আপনাকে ভোট দিয়েছি শাসক হওয়ার জন্য নয়, বরং বাংলার ক্ষত সারানোর জন্য। বাংলার মানুষ হিসাবে আমাদের কিছু বেসিক দাবি আছে, যেগুলো নিয়ে এখনই কাজ শুরু করা দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রথম দাবি নারী সুরক্ষা। বাংলার ঘরের মেয়েরা যেন কোনো হাসপাতালের সেমিনার রুমে বা নিজের কাজের জায়গায় অসুরক্ষিত না থাকে। আরজি করের সেই ভয়ঙ্কর রাত আমাদের সবার ঘুম কেড়ে নিয়েছে। আমরা চাই না দোষীদের আড়াল করার সংস্কৃতি বাংলায় বেঁচে থাকুক। আমাদের দাবি স্পষ্ট: দ্রুত বিচার এবং এমন এক শাসন ব্যবস্থা যেখানে অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারবে না। দ্বিতীয়ত, আমাদের দাবি মর্যাদা। বাংলার গর্ব ছিল বাংলার মেধা, কিন্তু আজ ইউনেস্কোর গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট বা বিভিন্ন সরকারি পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় কোয়ালিটি অফ এডুকেশনে বাংলা ধুঁকছে। বাংলার শিক্ষা ব্যবস্থা আজকে স্ক্যাম আর দুর্নীতির সমার্থক হয়ে দাঁড়িয়েছে। আমরা গত কয়েক বছরে দেখেছি যোগ্য প্রার্থীরা রাজপথে বসে নিজের চোখে জল ফেলেছেন, আর মেধা কেনাবেচা হয়েছে নবান্নের অলিতে গলিতে। আমরা শুধুমাত্র স্কুল বিল্ডিং চাই না, আমরা চাই এমন এক স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা যেখানে একটি ছেলেও মেধা থাকা সত্ত্বেও যেন নিজের ভবিষ্যৎ বিক্রি করতে না দেখে। আমাদের পরবর্তী দাবি স্বাস্থ্য। আধুনিক চিকিৎসার জন্য কেন আমাদেরকে চেন্নাই বা ভেলোরে ছুটতে হবে, এবং সরকারি হাসপাতালগুলোতে কেন রোগীদেরকে মেঝেতে শুয়ে থাকতে হবে? নার্সিং হোমগুলো চড়া বিল মেটাতে গিয়ে বাংলার মধ্যবিত্ত পরিবারগুলোকে আজও ভিটেমাটি বিক্রি করে দিতে হচ্ছে। আমাদের দাবি হাসপাতালগুলোতে রেফার রোগ বন্ধ হোক, ওষুধের কালোবাজারি থামান। গ্রাম বাংলার ব্লক হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডাক্তার এবং অক্সিজেনের ব্যবস্থা করুন। স্বাস্থ্য যেন কোনো প্রিভিলেজ না হয়, ওটা যেন পরিষেবা হয়। চতুর্থ, শিল্প। বাংলার অর্থনীতি আজকে ঋণের বোঝায় জর্জরিত, এবং ক্যাগের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে ঋণের মাত্রা প্রায় ৬ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে, এবং শিল্পের অভাবে আমাদের ভাই বন্ধুরা পরিযায়ী শ্রমিক হতে বাধ্য। কেন মেধা শ্রমের আতুরঘর হয়েও বাংলাকে দাক্ষিণাত্যের রাজ্যগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে? আমরা সিন্ডিকেট ট্যাক্স মুক্ত শিল্প চাই। আমাদের জমি আন্দোলনে যে দেব রাজনৈতিক মারপ্যাচে অনেক কারখানা হারিয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলায় বিনিয়োগের পরিবেশ ফিরিয়ে আনুন। বাংলার ছেলে যেন ঘরের ভাতের গন্ধে বাবা মার সাথেই থাকতে পারে। আমরা ৩৪ বছর ধৈর্য ধরেছিলাম, ১৫ বছরও সময় দিয়েছি। আমরা বদল আনতে জানি। মনে রাখবেন, ৩৪ বছরে সিপিএম যে স্থবিরতা আর শিল্পহীনতা উপহার দিয়েছিল, গত ১৫ বছরে তৃণমূল সেটাকে দুর্নীতি আর নিরাপত্তাহীনতায় পূর্ণ করেছে। আমরা সেই অভিশপ্ত ইতিহাসের পুনরাবৃত্তি চাই না। নবান্নের গদিটা চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের ভালোবাসা চিরস্থায়ী। আমাদের সবশেষে একান্ত অনুরোধ, হিন্দু মুসলিম সাইডে রেখে পুরো বাংলার মানুষের কথা ভাবুন। আমাদের পেটের খিদে বা নিরাপত্তা কোনো ধর্ম চেনে না। রাজনীতি থাকুক রাজনীতির জায়গায়, কিন্তু আপনি যেন সবার মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারেন। আমরা ৫ বছর পর আর অন্য কোনো দরজায় নক করতে চাই না। আমাদের এই আর্জিটুকুই রইল। আশা করি এবার বাংলা সত্যিই সুস্থ হবে।